আজকে বরবাদ সুপার ডুপার একটা হিট ছবি। এত বড় হিট, এত বড় হিট, এত মানুষ যাচ্ছে, সবাই টাকা পাচ্ছে। টাকা পাচ্ছে নাকি আর্টিস্ট তার টাকা নিয়ে যাচ্ছে। বেয়াদবির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে পরিচালক অনন্য মামুন। রীতিমতো বেয়াদবির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে পরিচালক অনন্য মামুন। সে যা শুরু করছে ভাই, রীতিমতো আর নেওয়া যাচ্ছে না, রীতিমতো আর নেওয়া যাচ্ছে না। তুমি নাটক মারাচ্ছ মিয়া, তুমি বলতেছো যে কিছু শিশু পোলাপান, শিশু না এগুলা, এগুলা তোমার গুরু। তোমার যেমনি দিতেছে না, তুমি বুঝে লাইছো, তোমার কলিজা গুজা সব শুকায় গেছে গা। সত্য কথা ন্যায্য কথা বললে ভাল লাগে না না, মানে রীতিমতো জাত অবস্থা ক্রিয়েট করছে অনন্য মামুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকিবিয়ানরা, ভিডিও যদি ভাল লাগে পুরোটা দেখেন, ভাল লাগলে শেয়ার করেন, ভাল লাগলে সবকিছু করেন, না লাগলে ভাই শুরুতেই বলেছি ভিডিও দেওয়ার দরকার নাই। আমি উচিত কথা বলি ভাই, বাদ দেন, আপনাকে দরকার নাই। কথা ক্লিয়ার? যারা আবার খুব কাছে সবাইকে তারাই দেখেন, আর দেখার দরকার নেই। দেখেন, পরিচালক অনন্য মামুন বরবাদ সিনেমা নিয়ে যেভাবে লাগছে, এটা তো রীতিমতো প্রকাশ না। আমরা কি ধরতে পারি না যে তাহলে কি সিনেমা পাইরেসি করার ভিতরে সর্বোচ্চ রকমের হাত আছে পরিচালক অনন্য মামুনের? সেটাকে আমরা ধরতে পারি না, ধরে নিতে পারি না? সেটা আমরা ধরতে পারি কিনা? উনি যা শুরু করে দিছে, এখনই লাইভে এসে বিভিন্ন জায়গায় কথা বলতেছে, কি শুরু করছে উনি, আসলে উনি ভালো বুঝতেছেন, আমরা বুঝতেছি না আসলে উনি কি চাচ্ছেন। সেটা আসলে আমরা নিজেরাও তো ক্লিয়ার না আসলে। উনার উদ্দেশ্য কি, উনার ইন্টেনশন কি, উনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, বলতে হবে তো ভাই। আপনি বরবাদ দিয়ে যে নোংরামি গুলো শুরু করছেন, তো মানে বেয়াদবির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন ভাই। আপনি এজ এ ডিরেক্টর হয়ে, এজ এ প্রডিউসার হয়ে আপনি কিভাবে বললেন এই কথাগুলো, কিভাবে বলতে পারেন? আর প্রডিউসার কি বলছে? বরবাদের প্রডিউসার মানে আতঙ্কে কেন জানেন? আপনাদের মতো কিছু বিগ হাউস বিজন মালুক ইন্ডাস্ট্রিতে আসি বিলাই বরবাদের প্রডিউসার আতঙ্কে আছে। বরবাদের প্রডিউসারের মুখে হাসি নাই। আমি আবারও বলছি, বরবাদ সিনেমার প্রডিউসারের মুখে হাসি নাই কেন জানেন? আপনাদের মতো কিছু বিগ হাউস বিজন্মা ডিরেক্টর, প্রডিউসার, সহকারী কিছু বালবাগা লোক থাকার কারণে এইসব গুণী প্রডিউসারদের মুখে হাসি থাকে না। কারণ সবসময় তারা আতঙ্কে থাকে কোন সময় সিনেমাটা পাইরেসি হয়ে যায়। কথা কি পরিষ্কার না ভেজাল আছে? আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা আপনি পাইছেন। এখন দ্বিতীয় প্রশ্নে আসে। সিনেমার টিকিট প্রাইস, আচ্ছা ঠিক আছে ফাইন, 100 টাকার টিকিট যদি প্রাইস থেকে 50 টাকা প্রডিউসার পাবে, ফাইন, ঠিক আছে। তো ভ্যাট ট্যাক্স কাটবে না? ওই বাড়ার একটা হল রুম আছে, ওই বাড়া মেনটেন্যান্স কস্ট আছে না, ভ্যাট ট্যাক্স কাটবে না? নাটক নকরা একটু কমায় করো প্রিয়, নাটক নকরা একটু কম করো প্রিয়। তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে বইছো, মানে তোমার কিভাবে তুমি বুঝা লাইছো কারে আক্রমণ করলে কাছে দিব, সেটা তুমি বুঝা পালাইছো। কারে আক্রমণ করতে হবে এবং কোন সময়টা তোমাকে আসতে হবে সেটা তুমি খুব ভালোভাবে বুঝা ভাইয়া এই মাঠে নামছো, এটা আমরা বুঝতে পারতেছি। হিসাবটা আমাদের কাছে মোটামুটি 100% পরিষ্কার এবং ক্লিয়ার যে তুমি ইন্টেনশনালি শাকিব খানের বরবাদকে অ্যাটাক করতেছো, ইন্টেনশনালি, একদম জেনে শুনে বুঝে। আমরাও ইন্টেনশনালি আপনাকে খুব সুন্দর করে দিচ্ছি, আমরাও ইন্টেনশনালি দিচ্ছি। আপনি যেরকম খুব ইন্টেনশনালি হচ্ছে শাকিব খানের বরবাদকে ধরছেন। সো আমি জানি না কে কন্টেন্ট বানাচ্ছে না বানাচ্ছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব বুঝে শুনে জেনে আপনাকে দিচ্ছি। কারণ আপনার নেচার, একটা মানুষের নেচার কখন প্রকাশ পায় জানেন? যখন তার কমিটমেন্ট, কথা কাজ যদি ঠিক আছে, তখন তার মনে হয় তার খুব দারুণ একটা স্বভাব চরিত্রের মানুষ। বাট আপনার স্বভাব চরিত্র কেমন সেটা আমরা বুঝে গেছি এই দরদ সিনেমা রিলিজের আগে দিয়া। যত নাটক, যত পায়তারা আপনি করছেন, আমার মনে হয় দরদ 3টা হইতো, এত নাটক, এত পায়তারা করছেন আপনি। যাই হোক, দিন শেষে আপনার দরদ তো সুপার ফ্লপ হয়ে গেছে। এতদিন বলি নাই, আজকে বলতেছি, যেটা আপনি আমাদের পিছনে রাখছেন না, আমরা আপনার পিছনে রেখে গেছি। দরদ হচ্ছে সুপার ফ্লপ একটা সিনেমা। কথা কি পরিষ্কার না ভেজাল আছে? এটা নিয়ে আমি পরের ভিডিও বানাবো, এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো। দরদ একটি সুপার ফ্লপ সিনেমা। মামুন ভাই আবারও বলতেছে, এইসব খাইস্টা খাইস্টি বাদ দিয়া, এইসব কামড়া কামড়ি বাদ দিয়া, এইসব চুলাচুলি বাদ দিয়া, মানে ঝগড়া না কইরা, গ্রাম্য মহিলা মানুষের মতো ঝগড়া না কইরা একটু কাজে কামে মন দেন। আপনি কি নাকি ঘোড়ার ডিমের সিনেমা বানাবেন, শের শাকিব খান নিয়ে, ওটা বানান মিয়া, ভালো জিনিস বানান, কাম করেন। এরকম ঝগড়াঝটি করেন না, মানে গ্রামের মহিলা মতো চুলাচুলি করেন না ভাই। আপনার স্বভাব তো মহিলা খারাপ স্বভাব নিয়ে খোসাখুশি শুরু করছেন, খোসাখুশি, এগুলো খোসাখুশি করে আমি বুঝতেছি আপনি আলোচনায় থাকতে চান, আপনি আলোচনায় আসতে চান। আমাদেরকে বলেন না ভাই, আমরা আপনাদেরকে ভরপুর আলোচনা দিচ্ছি আপনাকে, সেই লেভেলের আলোচনা দেবো, সেই আপনিও কল্পনা করতে পারেন কি পরিমাণ আলোচনা আপনারা আমরা দিতে পারি। প্রিয় সাকিবিয়ানরা, আপনাদের আসলে অনেকে হয়তো কথা ভালো লাগে না আমার, বা এটা সত্যি কথা ভাই যে আমি সবসময় একটু ন্যায্য বা উচিত কথা বলি। এই নিয়ে হচ্ছে অনেকের চুলকানি আছে, আপনারা খুব ভালো করে জানেন। আমার কথা হচ্ছে ভাই, অনন্য মামুন সে যা ইচ্ছা তা তো বলতে পারে না বরবাদ নিয়ে, কারণ বরবাদ একটা প্রডিউসারের সিনেমা, বরবাদ চলছে রানিং, সে মানে রানিং এ সে হচ্ছে সিনেমার সমালোচনা করছে। এগুলো কেন? তার অন্তরটা ভালো যাচ্ছে না বলে
অন্তত তো ভালো জমিন আমরা জানতাম তো, জানার কথা ছিল তো এটা। আপনি খাসি রেজালা মেজালা দিয়ে আপনি একটা ভর্তা দিবেন ভাই, ভর্তা মানুষ খাবে? খাবে না তো। দিন শেষে ভাই ভালোটাকে ভালো বলতে শিখেন, খারাপটাকে খারাপ বলতেই শিখেন। আপনি কিসের ভালো চাচ্ছেন, কিসের কারণে, সেটা পরের ব্যাপার। তবে আমার যেটা মনে হচ্ছে আপনি কারোর সাথে যোগ দিচ্ছেন, শাকিব খানের যারা এন্টি পার্টি তাদের সাথে যোগ দিচ্ছেন, দেন, সমস্যা নাই, আপনি দেন, অসুবিধা কি? এন্টি পার্টির সাথে যোগ দিচ্ছেন, দিতেই পারেন, ব্যাপার না, আপনার ইচ্ছা, এটা আপনার মর্জি। বাট একটা কথা মনে রাখবেন, যার নুন খাইছেন তার গুণ গাইবেন। অবশ্য আপনাকে গুণ গাওয়া স্বভাব চরিত্র আপনার না, কারণ অনন্ত জলিলের মতো একজন ভদ্র মানুষ হাত থেকে আপনার ছুটে গেছেন, তাহলে বোঝা শেষ হয়ে গেছে, বুঝা শেষ হয়ে গেছে ভাই, আপনি কোন কোয়ালিটির মানুষ এটা আমরা বুঝা ভালাইছি। অনন্ত জলিলের মতো একজন জেন্টলম্যান ব্যক্তি, একজন ভদ্র, আরে অনন্ত জলিলের মতো ভদ্র ইন্ডাস্ট্রির কোনো নায়ক আছে নাকি? শাকিব খান ছাড়া, শাকিব খান তো অন্য ব্যাপার, শাকিব খানের পরে এই ইন্ডাস্ট্রির ভিতরে অনন্ত জলিলের মতো ভদ্র লোক আছে আরো? তার হাত থেকে সে ছুটে গেছে, তার সংসারটা সে ধ্বংস করে দেবার গেছিল, জানেন? এই লোকটায় অনন্ত জলিলের সংসারটারে একদম নিরবিচ্ছিন্ন করে দেবার গেছিল, জানেন? একদম খাইয়া দিবার চেয়েছে সংসারটারে, এই মানুষটায়। সে আজকে বড় বড় লেকচার মারতেছে বরবাদ নিয়ে, বরবাদের এখানে চেয়ে কথা বলতেছে। এগুলো আসলে মানে লজ্জা না থাকলে, শরম না থাকলে যা হয় আর কি মানুষের, মানে ওনার সেই অবস্থা আর কি। ভাই আপনি একটা ডিরেক্টর, নিজের লজ্জা, মানে আপনার নিজের একটা প্রেস্টিজ আছে না, এজ এ অনন্য মামুন, এজ এ ইম্পোর্টার অনন্য মামুন, একজন সাপ্লায়ার অনন্য মামুন। সাপ্লায়ার মানে হচ্ছে বিদেশে প্রোডাক্ট, মুরগি পাচার করেন, মুরগি সাপ্লায়ার মামুন, আপনি দেশি মুরগিগুলো পাচার করেন বিদেশে, এজ এ মুরগি সাপ্লায়ার মামুন হিসেবে তো আপনার একটা সম্মান আছে, তাই না? চিকেন সাপ্লায়ার আর কি। সো নিজের সম্মানটা কেন খাচ্ছেন? কি দরকার? আমার মতো ছেলে আপনাকে এনে কথা বলতে হয়, মানে এটা ব্যাপারটা হাস্যকর না? খুবই হাস্যকর এবং দুঃখজনক। আসলে আমি আজকে মনে হয় 3টা ভিডিওটা নিয়ে আমার মনে হয় মামুনকে নিয়ে আমি দিচ্ছি। সিরিজ আকারে ভিডিও আসলে দিতে চাইনি আমি, বাট উনি যা শুরু করছে সিরিজ আকারে দিতে হবে। সিরিজ হবে, সিরিজ। আপনি বরবাদ নিয়ে কথা বলবেন, বরবাদের বিপক্ষে যাবেন, আমি বরবাদের পক্ষে কাউন্টার দেবো, সোজা হিসাব, হিসাব পরিষ্কার। হয়তোবা আপনার সাথে আমার যাবে না, আপনার সাথে আমার টাইমিং বন্ডিং এ মিলবে না। আপনি ভাই অনেক উঁচু শ্রেণীর মানুষ, অনেক উঁচু শ্রেণীর মানুষ আপনি, সো আপনার সাথে আমার যাবে না, বাট তারপরেও চেষ্টা করছি আপনার সাথে ফাইট করার জন্য। দিস ইজ পাওয়ার অফ সাকিবিয়ান। হ্যাঁ, সো সবকিছু মিলিয়ে একটা কথা বলবো, প্রিয় সাকিবিয়ানরা, মানুষ চিনেন, মানুষ চিনেন ভাই। আরো একটা বদমাইশ আছে, আমি বলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, আরো একটা বাটপার আছে যে এখন সাকিব খানকে মেগাস্টার বলেছে, কয়দিন পরেই সাকিব খানের বিরুদ্ধে কাজ করবে। আরো একটা বাটপার আছে, আমি কই দিলাম, এই যে আজকে শেষ করলাম। ও চরম লেভেলের বাটপার, ও যাগুলোকে চলতেছে না, এটা সময় হলে বলে দিব না, জাস্ট যারা ভিডিওটা পুরোটা দেখবেন, জাস্ট এতটুকু বললাম যে আরো একটা বাটপার আছে পরিচিত, চরম লেভেলের বাটপার, চরম লেভেলের বাটপারের বাটপার, ও সুবিধাবাদী মানুষ। সাকিব খানের খুব কাছের ডিরেক্টর, আমি বলবো সময় হলে বলবো। আপনারা আমি 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 আমার এই ভিডিও রেফারেন্স টানবো, আমি যখন এই কথা হয় 2 মাস হোক, 6 মাস হোক, 1 বছর পর হোক, আমি এই ভিডিওটা রেফারেন্স টানবো, ঠিক আছে? যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, চিটার বাটপার থেকে দূরে থাকবেন, চিটার বাটপার ডিরেক্টর থেকে দূরে থাকবেন, কারণ এরা পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে, পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এটা সত্যি কথা, এটা চরম থেকে চরম সত্যি কথা। যাই কথা বেশি বাড়াবো না, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, লাস্ট কয়েকদিন ভিডিও লম্বা লম্বা